নমস্কার, আমি অ্যাডভোকেট তানিয়া পারভিন। আপনারা দেখছেন অ্যাডভোকেট তানিয়া এক্সপ্লেন্স। আমি এই চ্যানেলেতে আইনকে খুব সহজ সরলভাবে ব্যাখ্যা করে থাকি। তো চলুন আজকের টপিক শুরু করা যাক। আজকের টপিক হলো, পুলিশ যদি আপনার এফআইআর গ্রহণ করতে না চায় তাহলে আপনার কাছে কী কী লিগ্যাল রেমেডিস আছে, যার সাহায্যে আপনি আপনার যে আইনি অধিকার সেটিকে বুঝে নিতে পারবেন। আপনার অভিযোগ যদি কগনিজেবল অফেন্স হয়ে থাকে, যেমন মারধর, ফ্রড, ডোমেস্টিক ভায়োলেন্স অথবা কোনো যৌন অপরাধ, সেক্ষেত্রে পুলিশ বাধ্য আপনার এফআইআরটিকে গ্রহণ করতে। যদি না গ্রহণ করে তখন আপনার কাছে কি কি আইনি অধিকার আছে সেগুলো জেনে নিন। প্রথমত, এসপিকে লিখিত অভিযোগ পাঠানোর অধিকার। আমরা ধারা 154 ক্লজ 3 অফ সিআরপিসির মাধ্যমে লিখিত অভিযোগ করতে পারি ডিস্ট্রিক্টের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে, অথবা ইমেলের মাধ্যমেও ওনাকে পাঠাতে পারি। তো উনি নিজে এই এফআইআরটিকে গ্রহণ করবে অথবা নির্দেশ দেবে সেই থানাকে গ্রহণ করার জন্য। তো আপনি চিঠিতে কী লিখবেন? চিঠিতে লিখবেন ঘটনার বিবরণ, কোন থানা নিতে অস্বীকার করেছে এফআইআরটিকে, এবং আপনার কাছে যদি কোনো প্রমাণ থেকে থাকে সেটিকেও ওই চিঠির সাথে অ্যাটাচড করে দেবেন। আপনার এই অভিযোগ শোনার পরেও এসপি যদি কোনোভাবে কোনো স্টেপ না নিয়ে থাকে তাহলে আপনি আবারও ধারা 156 ক্লজ 3 অফ সিআরপিসির আন্ডারে সরাসরি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আপনি অভিযোগ জানাতে পারেন যে আপনার এফআইআর গ্রহণ করা হয়নি। সেক্ষেত্রে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আপনার এফআইআরটিকে গ্রহণ করার জন্য সরাসরি পুলিশকে নির্দেশ দিতে পারে এবং আপনার যে কেস সেটার তদন্তের নির্দেশ দেবে। এই দুটি আইনি অধিকার আপনার কাছে আছে যখন আপনার এফআইআরটিকে কোনো পুলিশ অস্বীকার করবে গ্রহণ করতে। যদি কোনো পুলিশ বলে যে এই ঘটনাটি আমার জুরিসডিকশনের আন্ডারে নয়, আমার থানার জুরিসডিকশনের আন্ডারে নয়, আমি এটিকে গ্রহণ করতে পারবো না, এই এফআইআরটিকে আমি নিতে পারবো না, তো সেক্ষেত্রে মনে রাখবেন জিরো এফআইআর নামে একটি রেমেডি আছে। তো জিরো এফআইআর বলছে যে ঘটনাটি যেই জুরিসডিকশনের আন্ডারেই হোক না কেন, যে কোনো থানাতে সেই এফআইআরটিকে গ্রহণ করবে এবং পরে সেটা জুরিসডিকশন অনুযায়ী ট্রান্সফার করে দেওয়া হবে। নাই, আপনার এফআইআরটিকে এটি বলে অস্বীকার করতে পারে না যে প্রমাণ নেই, খুব ছোট ঘটনা, বা এটা আমি জুরিসডিকশনের আন্ডারে নয়। মনে রাখবেন এফআইআর আপনার আইনি অধিকার, এবং যদি কগনিজেবল অফেন্স হয়ে থাকে সেক্ষেত্রে পুলিশ আপনার এফআইআরটিকে গ্রহণ করতে বাধ্য, এবং যদি গ্রহণ না করে তখন আপনি কোথায় যাবেন? এসপির কাছে অথবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, এবং যদি আইনকে সহজ ভাষায় জানতে চান তাহলে অ্যাডভোকেট তানিয়া এক্সপ্লেন্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। বাই।